মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কষ্ট পাওয়ার কোটা শেষ হয়ে গেছে। আমি তো তোমার সাথে বাঁচবো বলে আবার ফিরে এসেছি, আর তুমি চলে যাওয়ার কথা বলছো। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ওদেরকে ফলো করতে করতে ওদের পেছন পেছন আমি ঈশার বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে গিয়েই আয় ভেতরে আয় আয়। আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, রুচিরাও আমাদের ব্যাচমেট ছিল। 10 বছরের স্মৃতি তোর মাথা থেকে মুছে গেছে পর্ণা। আজ আমি তোদের ছাড়বো না, আর আমাকে কেউ আটকাতে আসবে না। সৃজন প্লিজ তুমি শান্ত হও। পর্ণা ওরা খুনি, তুমি ওকে ছেড়ে দিল, আমি ওদের ছাড়বো না। ওরা ছাড় পাবে না সৃজন, ওরা যে অপরাধ করেছে তার জন্য শাস্তি ওরা পাবেই। কিন্তু আমার পুরো কথাটা তোকে শোনো। এরপরেও আর কি শোনার বাকি আছে দিদি ভাই? না পর্ণা, আমি সবটা শুনতে চাই। যে জানোয়ারের জন্ম আমি দিয়েছি সে কি কি করেছে তার পুরোটা তুমি বলবে, আমি পুরোটা শুনবো। আসলে ওইখানে ওইভাবে আমাকে পড়ে থাকতে দেখে ওরা ভেবেছিল যে আমি একেবারে শেষ হয়ে গেছি, কিন্তু আমি যে এইভাবে বুমেরাং হয়ে আবার ফিরে আসবো সেটা ওরা কল্পনাও করতে পারেনি। তাই তো দাদা আর দিদি? মা, বাবা, তোমরা কি গো? নতুন কাকে কি তোমরা মেরে ফেলতে চাইছিলে? ছি, এবার আর আমাকে কেউ আটকাবে না। তোরা তার মানে একবার না, বারবার আমার বউকে মেরে ফেলার চেষ্টা করেছিস। ওকে ছাদ থেকে ফেলে দিয়ে মুখ বুঝে ঘাপটি মেরেছিলিস এতদিন, হ্যাঁ? আর তারপরেও তোদের এত সাহস যে ওকে বাইরে ফেলে রেখে চলে গিয়েছিলিস। জবাব দে, জবাব। সৃজন ছেড়ে দে, ওরা নির্লজ্জ ওরা। অয়ন, মৌমিতা, আজ তো আমারও বাবুকে আটকাতে ইচ্ছে করছে না। পর্ণাকে আমিও পছন্দ করি না, কিন্তু তা বলে ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, বারবার ওকে প্রাণী মারার চেষ্টা করা, তোর তো ঠান্ডা মাথার খুনি রে। মা, ও মা, আমি কি পাপ করেছিলাম মা যে এরকম কুলাঙ্গারকে পেটে ধরেছিলাম? আমি কি পাপ করছিলাম? কষ্ট পেও না বড় বৌমা, সব কি আর আমাদের হাতে থাকে বলো? কম চেষ্টা তো করোনি, ওদের নিয়ে আর ভেবো না। মা তুমি একদম ঠিক কথা বলেছ। এই যে ভোঁদর আর গিরগিটি, এতদিন তোরা আমার আর বড় বউয়ের মাথা নিচু করে দিয়েছিস, চিরকাল মাথা নিচু করেছিস, কিন্তু তোদের ক্ষমা ঘেন্না করে দিয়েছি। কিন্তু আর না, দুজন খুনিকে আমি বাড়িতে থাকতে দেব না, কোনোভাবে থাকতে দেব না। বাবা আমার একদম বাবা বলে ডাকবি না। আমার একটাই ছেলে, আমার বড় ছেলে মরে গেছে। মাগো, তুমিও কি বাবার মতোই? তোর বাবা কি বললো কথাটা কানে যায়নি না? বাড়ি এখানে সবাই মিলে আমাদের দোষীটা উড়ে যাচ্ছে। আর ঈশা দিদি, তোমাদের লজ্জা করছে না? এত কিছুর পরে তোমরা কথা বলছো? আগে ভেবে দেখো তোমরা কি করেছো। আর দিদি, ঈশার কথা তোমাকে আলাদা করে আর ভাবতে হবে না। ওর যা ব্যবস্থা করা সেটা আমি আলাদা করে ঠিক করব। জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করে, ওর এই মুখোশটা আমি জনতার সামনে টেনে খুলে ফেলব। কিন্তু তোমরা যেটা করেছো তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে দিদি। ওদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার শাস্তি তো পেতেই হবে। ঘুরতে যাচ্ছিলিস না, এবার জেলে গিয়ে ঘোর। তোরা যা কাজ করেছিস না, এই জন্মে আর তোরা ছাড়া পাবি না, বুঝলি? ঈশার পা চাটার দালাল, যা জেলের ভাত খা, যা। সেই যান বাইরে। আমি মৌমিতার হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, খুব ভুল হয়ে গেছে আমাদের, আর কোনোদিনও হবে না। এইবারের মতো আমাদের। অঙ্কিতা ম্যাডাম, পুলিশ পুলিশ, বাবা পুলিশ,
পর্ণা পর্ণা আমি হাত জোড় করছি, পর্ণা আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমরা শুনবো, তুমি যা কাজ করতে বলবে আমাকে সব কাজ করে দেবো আমি। পর্ণা এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। মেজো কাকি, মেজো কাকি তুমি বলো আমি তোমাকে কত সাহায্য করেছি না, আমি কত সাহায্য করেছি। আগে তুমি চুপ করে দাঁড়িয়ে দেখো, তুমি তো কিছু বলো মেজো কাকি। পিকলু, পিকলু তুমি তোমার দিদিকে বুঝিয়ে বলো, তুমি দিদিকে বোঝাও না আমাকে যাতে পুলিশে না দেয়, বলো না কিছু, বোঝাও বোঝাও। দেখো আমি না আমার দিদির মতো অত ভালো মানুষ নই। আমি যদি দিদির জায়গায় থাকতাম আমি অনেকদিন আগেই তোমাদের জেলের ঘানি টানাতাম। কি হলো সৃজন? দেখি একে তুমি বোকার মতো কাঁদছো কেন? আমি তখন ফিরে এসেছি। পর্ণা, বিশ্বাস করো আমি সত্যি ভাবিনি যে তুমি ফিরে আসবে, তাও আবার এইভাবে। সত্যি এইবারটা আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল যে আর হয়তো তোমাকে ফিরে পাবো না। ডাক্তার যখন বারবার বলছিল যে তুমি একটু একটু করে তলিয়ে যাচ্ছ, অন্ধকারে চলে যাচ্ছ, আর তখন আমার ভেতরটা কিরকম যেন করছিল। আমি বারবার তোমাকে আমাদের পুরনো কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তোমার হাতটা এইভাবে আমি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম। জানি তো সৃজন। তাই তুমি জানো? বাড়ি জানবো না? তোমার ডাকি তো আমাকে অন্ধকার থেকে আবার আলোয় ফিরিয়ে এনেছে সৃজন। জানো তো আমি না দেখতে পাচ্ছিলাম একটা আলোর নিশানা, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে তুমি। গোটা তত্ত্ব বাড়ি একই প্রার্থনা করছে, পুটিটাও ওখানে ছিল, কিন্তু তুমি ছিলে সবার সামনে। পর্ণা, উপর থেকে যদি ডাক আসে না, তোমার আগে আমি যেতে চাই। তোমাকে হারানোর শোক আমি সহ্য করতে পারবো না পর্ণা। আমার কষ্ট পাওয়ার কোটা শেষ হয়ে গেছে। সৃজন, আমি তো তোমার সাথে বাঁচবো বলে আবার ফিরে এসেছি, আর তুমি চলে যাওয়ার কথা বলছো। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আর বলবো না। আমরা একে অপরকে ছাড়ার কথা আর বলবো না। এই দত্তবাড়ি তোমাকে খুব মিস করেছে পর্ণা। আমরা এইভাবে একে অপরের সঙ্গে আনন্দ করে বাঁচবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।